কর্মসূচিতে ভূমিকম্পে সচেতনতা তৈরিতে কোন কোন বিষয়ে জোর দেওয়া হচ্ছে আর একই সঙ্গে জানাবেন আর কি কি ধরনের আয়োজন দেখছেন। কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী বরিশাল সেনানিবাস। সেখানেই আমরা রয়েছি। সেইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেনানিবাসের যিনি জিওসি রয়েছেন তিনি কেবলই কথা বললেন এবং তার মাধ্যমে তিনি যে কথাটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে বরিশাল বিভাগ সহ সারা দেশ যাতে খুবই ভালো অবস্থায় থাকে, ভূমিকম্পে ভালো অবস্থা বলতে হচ্ছে কোনো প্রাণহানি না ঘটে এবং করণীয় কি এই বিষয়ক এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এই কর্মশালায় কিন্তু বিভিন্ন শ্রেণী এবং পেশার কিন্তু প্রায় ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করেছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আনসার, বিডিপি, পুলিশের সদস্যরা, বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সেক্টরের মানুষ কিন্তু অংশগ্রহণ করেছেন। এখানে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে আসলে যারা ভূমিকম্পে বাংলাদেশের যে অবস্থানটি রয়েছে সেই অবস্থান থেকে এখানে কিন্তু যে কোনো সময় ভূমিকম্প আঘাত হানতে পারে এমনই পত্রপত্রিকার মাধ্যমে দেখা যাচ্ছে। তো সেই বিষয়টি মাথায় রেখে ক্ষয়ক্ষতি কমাতে এবং উদ্ধার তৎপরতা যাতে ঠিকঠাকভাবে চলে সেই জন্য কিন্তু আজকের এই আয়োজন। সেনাবাহিনীর পক্ষ থেকে, বরিশাল সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর জিওসি নিজেই এখানে অংশগ্রহণ করেছেন এবং বিষয়টি তদারকি করছেন। পাশে রয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার সহ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন কর্মকর্তারা। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন এবং ভূমিকম্পের উদ্ধার তৎপরতা কিভাবে চালানো হবে এবং ভূমিকম্পের সময়কালীন কিভাবে মানুষ প্রাণহানি এড়ানো যায়, মানুষের প্রাণহানি এড়ানো যায়, মূলত এই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু চেষ্টা করা হচ্ছে এবং সেই প্রশিক্ষণটি দেয়া হচ্ছে কিন্তু আমরা যেটা দেখছি যে স্টেডিয়ামের বাইরের আরেকটি অংশে, আর ভেতরে চলছে কিন্তু কর্মশালা। দুটি ভাগে বিভক্ত করে এই কর্মশালাটির আয়োজন করা হয়েছে স্টেডিয়ামের ভেতরে এবং বাইরে। তো আমরা এখন ভেতরের রয়েছি, বাইরে আমরা দেখাবার চেষ্টা করব সময় পেলে। একটা জিনিস জানিয়ে রাখি যে এখানে যারা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু অত্যন্ত আন্তরিকভাবে এই বিষয়টি খেয়াল রাখছেন এবং যাতে করে সুন্দর এবং সুষ্ঠুভাবে এই কর্মশালাটি চলতে পারে সে ব্যাপারে কিন্তু তাদের কিন্তু আন্তরিকতার শেষ নেই। একটু জানিয়ে রাখি যে এই কর্মশালায় যারা অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে আমরা কথা বলে তাদের মধ্যে থেকে আমরা যেটা শুনেছি যে এই কর্মশালাটি কয়েকদিন ব্যাপী চলবে। 3 দিনের এই আয়োজন, আজকে দ্বিতীয় দিনের এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং যারা শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন সেনাবাহিনী ছাড়াও কিন্তু এখানে রয়েছে। আমরা দেখেছি যে ফায়ার সার্ভিস এবং অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান। এতটুকুই ছিল ভূমিকম্প বিষয়ক সেনাবাহিনীর যে কর্মশালা তার সবশেষ খবর। বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। এখন জনপদে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর।